জীবনের প্রথমবার এমন একটা বড় পার্ক, তাও আবার হংকংয়ে। তো ওশান পার্কে গিয়েছিলাম ওই দিন। তো এখানে হচ্ছে প্রথমে অনেকগুলা সামুদ্রিক মাছ, আমি তো নামও জানি না। ওখানে আবার অনেক মানে সব পার্কের কি বলো অ্যাকনলেজমেন্টের কতগুলো বোর্ড দেওয়া থাকে, ওটাকে আসলে কারেক্ট কি বলে আমি জানি না। কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ, আমি তো ওই মাছগুলোকে দেখেই মুগ্ধ। কারণ আমি জীবনের প্রথমবার আমার লাইফে এইরকম একটা অভিজ্ঞতা। কারণ আমি বাংলাদেশেও এরকম আসলে আমি কখনো কোথাও যাইনি এরকম ঘুরতে বলেন। অনেক সুন্দর মাছ, অনেক সুন্দর। এটা হচ্ছে আমার যিনি মালিক আছে উনি ভিডিও করে দিয়েছে। আমার চেহারার অবস্থা ঠিক নাই, কারণ আমি এত এক্সাইটমেন্টে ছিলাম। অনেক সুন্দর সুন্দর মাছ, সামুদ্রিক মাছ, নামও জানি না আমি। এরপরে হচ্ছে যে আমরা ওইখানে পুরো দিনভর কাটাইছি। ওই আমি আসলে ভয়েসও দিতে পারতেছি না, কজ আই এম সো নার্ভাস। এরপরে হচ্ছে গিয়ে আমরা পান্ডা দেখেছি। ওশান পার্ক মানে হচ্ছে যে পান্ডা। সো এখানে পান্ডা দেখেছি। ব্যাকগ্রাউন্ডে একটা পান্ডার মুভমেন্টে পুরা হইচই খায়, জাস্ট লাইক আ কনসার্ট। ও এই দিক সেদিক করবে, যা হু হুল্লাস, মানে হা হু শুরু হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে। এরপরে পান্ডার দেখার পরে এটা হচ্ছে যে পাহাড়ে চড়ার একটা ট্রেন, এটা বলবো আমি জানি না আসলে কি বলে। তো এটাতে চড়ে পাহাড়ের উঁচু স্থানে গেছিলাম। পরে ওখানে অনেক খেলনা, মানে এটাতে চড়েছিলাম প্রথমে, পরে এইটা তো শেষ। এটা চড়ার যে এক্সাইটমেন্ট ছিল, হ্যাঁ প্রথমে এইটাতেই চড়েছি, ঠিকঠাক ছিল। পরে এটাতে চড়ে তো সর্বনাশ, মাথা ঘুরে মনে হচ্ছে কলিজা জান সব বের হয়ে যাবে। পরে এটাকে আমি গুগল সার্চ দিয়েছিলাম, কি পাইলো, এটা শিল মাছ সামথিং, আমি জানি না আসলে কারেক্ট মানে সঠিক নাম আমি জানি না। পরে এই মাছকে ওদের মাস্টার মাছ খাওয়াচ্ছিল, দেখেই অনেক, আমি কখনো দেখি নাই মাছ খাওয়াচ্ছিল। অনেক সুন্দর দিনটা কেটেছে সত্যি বলতে। অনেক এক্সাইটমেন্ট। পরে আবার পেঙ্গুইনও দেখেছি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি পেঙ্গুইন দেখেছি। তারা জীবনে কখনো দেখা হয়নি, কিন্তু দেখলাম, অনেক ভাল লাগছে। পরে এটা হচ্ছে যে একটা চড়া উঁচু স্থানে, জানি না কি ডাকে। পরে চড়লাম, অনেক মানে ওশান পার্ক ফুল দেখলাম। পরে ভিউ, আকাশটার ভিউ, সমুদ্র ভিউ। পরে আমার ম্যাডাম দেখাচ্ছিল যে এটা কি এটা কি এটা কি, উনি আবার সব কিছু বুঝায় বলে, মানে যেটা আমি জানি না বুঝি না অবশ্যই, আমার তো এত জ্ঞান নেই। অনেক ঘোরাইছিল, পরে আবার আস্তে করে নামাই দিছে। এটাতে আবার মাথা ঘুরেনি, ঠিকঠাক ছিল, তেমন কোনো প্যারা যায়নি, অনেক সুন্দর। আস্তে ধীরে উঠছে, আস্তে ধীরে। আমি পরে আবার ভয় পাইছিলাম কি না কি হয়। পরে একটা বার্থডের উপলক্ষে একটা গেম খেলা বলছে। প্রথমে আমার আমার যিনি মালিক উনি খেলেছে এবং উনি জিতেছেও, অনেক বড় একটা পান্ডা। পরে 5টার দিকে একটা ডলফিন শো হয়েছিল ওশান পার্কে। সো ওইটা মানে ভালুকটা যে কি বললো ওটা তো আমি বুঝে উঠতে পারি নাই, খালি দেখে ইশারাগুলায় মানে নাচানাচি দেখে আমি মানে মন ভরে দেখেছি। এতটুকু বলবো, হয়তো ভাষা বুঝি নাই, সবগুলা চাইনিজে বলেছে। সো আমার আইডিয়া নাই আসলে কি বলেছে, কিন্তু হয়তো কোনো মজাদার ঘটনাই বলেছে। পরে উনি ওইটা দেখার পরে আবার ডলফিন নাচানাচি, কি একটা দৃশ্য। ও না সরি, এটার পরে আবার এই মাছের কাণ্ড, ও আবার অনেক কিছু করতে পারে। বাই বাই, একে ব্রাশ করে দিবে ওর মাস্টার। এরকমই দেখেছি, কখনো দেখি নাই জীবনে, প্রথমবার দেখা হইল। আসলে যারা আমার মতো এত গভীর জঙ্গল গ্রাম থেকে আসার পর এইসব দেখা মানে হচ্ছে যে এক প্রকার স্বর্গে যাওয়া সামথিং, কারণ আমি তো কখনো দেখি নাই জীবনে।
তো এরপরে অনেক দিন ভালো দিন গেছে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমি ওই দিনে ঠিক মতো খাইতে পারি নাই। আর দুনিয়ার সব সুখ একদিকে আর পেটের শান্তি একদিকে, মানে ওইটার কারণে একটু আপসেট ছিলাম। পরে আবার ঠিক হয়েছে, মানে কি আর বলতাম, মানুষ তো মানে কখনো সন্তুষ্ট হইতে পারে না। অনেক সুন্দর একটা খেলা হয়তো আধা ঘন্টার ছিল, আধা ঘন্টার মতো ছিল এই শোটা। অনেক সুন্দর শো। আচ্ছা আমি বলে দিই, আম, যাদের জন্মদিন, মানে যাদের জন্মদিনের তারিখ ফিক্স আছে মানে এখানকার আইডি কার্ডে, তারা অবশ্যই ফ্রিতে ভিজিট করতে পারে। অবশ্যই আমারও ফ্রিতে ভিজিট, নাহলে কি আমার এত সামর্থ্য যে আমি হংকং 400 বা $500 আমি এই শো দেখতে যাইতাম, এরকম খেলা খেলতাম? অফকোর্স নট। আমি এত মানে এখনও খাইয়ে বাঁচতে পারিনি, সামান্য 2 বেলা ভাত খাইয়েও বাঁচতে পারি নাই। এই শো দেখার তো একটা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটারা 2টা ডলফিন আসছে। ডলফিন তো মানে আমাদের বান্দরবানের বাজারে মাছ বিক্রি করে, সামুদ্রিক মাছ, ওইটাতেও তো ছোট ছোট ডলফিন থাকে, ওইটাই দেখেছি জীবনে। কিন্তু এত বড় ডলফিন অবশ্য টিভিতে দেখা হয়েছে, কিন্তু ওইরকম কখনোই মানে সরাসরি দেখি নাই। পরে ওনারা অনেক কিছু বললো, যায় নাকি প্রাণীদের সাথে, প্রাণী আমার বন্ধু সামথিং ওইরকম কিছু শো ছিল। পরে এটা হচ্ছে যে দিনের পুরা শেষ, মানে প্রোগ্রাম সব শেষের অবস্থা। আর সব থেকে 12টা বেজেছে আমার। ওটা হচ্ছে দুনিয়ার সব নাগরদোলা এই সেইতে চড়ে। প্রথমে ঠিকই ভালো লাগছিল, পরে ও গড, মানে হে ভগবান আমাকে একটু বাঁচাও, আমি আর পারতেছিলাম না, মানে পুরা সর্বনাশ। কারণ এরকম হয় প্রথমবার, হয়তো দ্বিতীয়বার হলে হয়তো ঠিক হলেও হতে পারে, আমার ধারণা নাই। পরে আমি বললাম যে নিজেকে, না আমি আর কখনোই চড়তাম না। নিজেকে যে এক সাহস দেখাইয়াছিলাম যে না আজকে অনেক আনন্দ করব, কিন্তু সত্যি বলতে পারি নাই কখনোই। তো তেমন আমাদের বান্দরবানে খালি দুর্গাপুজোতেই একবার নাগরদোলা আসে, তো ওইখানেই চড়া হয়েছে জীবনে, আর কোথাও তেমনভাবে চড়া হয়নি। আর এখানের অবস্থা দেখে তো পুরা হায় হায় হায়। এটা হচ্ছে শেষ, প্রায় 7টা, 7:30 বাজলে ওশান পার্ক বন্ধ হয়ে যায়। আমাদের এটা হচ্ছে শেষ গন্তব্য, যেখানে মানে মাছকে দেখবো। এরপরে হচ্ছে আবার নিচে নামছিলাম। এখন হচ্ছে যে ওই কি বলে, এটা কি বলে, কেবল জানি না কি বলে, কেবল কার ওর সামথিং। তারপরে ওই দিকে করে ফায়ারওয়ার্ক হচ্ছিল, অনেক ভাল লাগছে। কিন্তু আমরা মিস করেছি, যেহেতু আমরা উপরে অনেকক্ষণ টাইম ব্যয় করেছি, অনেক মজা করেছি, যার কারণে। পরে এটা হচ্ছে যে একটা ধন্যবাদের স্পিচ ছিল আমার মালিকের জন্য আর আমার রিয়াকশনগুলো খুবই বাজে। আমি